দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। যারা দিল্লির কথায় রাজনীতি করে, দিল্লির কথায় কথা বলে, বাংলাদেশে সে যত বড়ই দল হোক না কেন, বাংলাদেশের মানুষ তাকে প্রত্যাখ্যান করবে। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারাও বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আমরাও বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে, লুটেরা আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। কিন্তু আমরা চাঁদাবাজ দেখতে চাই না, দুর্নীতিবাজ দেখতে চাই না, আমরা খুনি ধর্ষকদেরকে দেখতে চাই না। দেশপ্রেমিক যারা দেশের জনগণের কল্যাণে কাজ করবে, এই দেশকে সংরক্ষিত করবে, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ করিয়ে দিবে, এরকম ব্যক্তিদেরকে ক্ষমতায় নিতে চাই। সেই গোষ্ঠী হল ইসলামী গোষ্ঠী, ইসলামী শক্তি। ইসলামের বাহিরে কোন শক্তি বাংলাদেশে আর ক্ষমতায় দেখতে আমরা চাই না। আজকে গয়েশ্বর রায়, আমি মনে করি উনি হলো রয়ের দালাল। ওনার কথাবার্তা শুধু ওনার কথাবার্তায় নয়, আমি রেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ বিশেষ আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্য মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী, আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি করতে। একই দল নিজের লোকটাকে খুন করছে। এর কারণটা কি? চাঁদাবাজির জন্য সমস্ত মানুষ অদুষ্ট হয়ে গেছে, চাঁদাবাজি বন্ধ হচ্ছে না। আবার আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রথম ক্ষমতায় আসে। আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে, সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো, ৯৬ আর ২০২৫ কিন্তু এক নয়। কৃষি, কামার, মজদুর, শ্রমিক, তাঁতি, জেলে, এদের অর্থ দিয়ে আপনাদের পেট চলে। যদি এই জনগণের সাথে গাদ্দারি করেন, জনগণের সাথে বেঈমানি করেন, যদি ষড়যন্ত্রে লিপ্ত হন, দিল্লির কথায় কথা বলেন, দিল্লির ডিসক্রিপশন অনুযায়ী আন্দোলন করেন, তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ঐক্যবদ্ধ হয়ে এমন শাসন করবে, এমন শিক্ষা দিবে, যে শিক্ষা দুনিয়ার কেউ দেখে নাই।